হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অনেক সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন। বন্ধুরা, আপনারা যদি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি লোক দেখার সম্ভাবনা থাকবে। মানে ধরুন আপনার থাম্বনেলটা অনেক বেশি সুন্দর হয়েছে, আপনার থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। বন্ধুরা, আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না। তো আপনার থাম্বনেলটা আকর্ষণীয় করতে পারলে আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউ আসবে এবং বেশি বেশি লোক দেখবে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিউ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার থাম্বনেলটা অনেক বেশি সুন্দর করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনেক সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি থাম্বনেল ইউজ করার জন্য সাধারণত দুইটা অ্যাপস ব্যবহার করি, সাধারণত পিক্সল্যাব এবং লাইটরুম। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে পিক্সল্যাবের মাধ্যমে সুন্দর একটি থাম্বনেল তৈরি করবেন। তার জন্য শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের পিক্সল্যাব অ্যাপসে। পিক্সল্যাবে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর দেখুন এখান থেকে যে ডান পাশে 3 ডট মেনু আছে এখান থেকে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন আসবে। এখান থেকে দেখুন একটি অপশন আছে ইমেজ সাইজ, আপনারা এই ইমেজ সাইজের উপর একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে একটি অপশন আছে কাস্টম, আপনারা এই কাস্টমের উপর ক্লিক করে দিতে পারেন অথবা নিজেরা এখান থেকে একটা সাইজ সেট করে দিতে পারেন। দেখুন এখানে আপনি যদি 1920x1080 দেন তাহলে আপনার ইমেজটা খুব এইচডি হবে। আমি এখান থেকে 1920x1080 দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের মতো দিয়ে দিবেন, তবে আমি সাধারণত আপনাদের সাজেস্ট করব 1920x1080 দিবেন, দিয়ে এখান থেকে ওকে দিবেন। বন্ধুরা দেখুন তারপর এখান থেকে আমি সাধারণত দুইটা কালার নিয়ে নিব, আপনারা চাইলে অনেকগুলো কালার নিতে পারেন। তারপর দেখুন এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। বন্ধুরা এই শেপটাকে টেনে ফুল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের ইচ্ছামতো একটি কালার দিয়ে দিবেন, আমি সাধারণত এটাকে লাল কালার দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিব, ওকে। বন্ধুরা এরপর এখান থেকে আমি আরো একটি কালার নেব, তার জন্য দেখুন এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ডুরা অপশনে ক্লিক করব। তারপর ডুরা অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে কালারটা কালো নেব, এই যে কালো নেওয়ার পর দেখুন এখান থেকে পেন সাইজ আমি 65 করে দিব। তারপর দেখুন এই যে স্মুথনেস এখান থেকে 100 করে দিব। তারপর এই যে ব্লার রেডিয়াস এইটাকে আমি ফুল করে দিব। তারপর এখান থেকে এভাবে আমি এটাকে কালার করে দিব। বন্ধুরা এভাবে একটু কালার করার পর এখান থেকে টিকমার্ক করে দিব। তারপর এটাকে টেনে আমি দেখুন ফুল করে দিব। বন্ধুরা ফুল করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি চলে আসব অপাসিটিতে এসে এটাকে একটু কমিয়ে দেব। বন্ধুরা দেখুন কমিয়ে দেওয়ার ফলে এটাকে আমি যেমন কালো নিয়েছিলাম সেরকম কালো থাকলো না, আবার নিচে যে লাল নিয়েছিলাম সেটাও থাকলো না। তারপর বন্ধুরা উপরের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে সুন্দর একটি ছবি নিয়ে আসব। এখান থেকে আমি চলে যাব গ্যালারিতে। বন্ধুরা গ্যালারিতে যাওয়ার পর আমি এই যে দুইটা ছবি নিয়ে আসলাম। আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি, আপনারাও রিমুভ ইজির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখবেন, অথবা আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইচ্ছা না হয় তাহলে করবেন না। এরপর আমার আরো কিছু কাজ আছে, দেখুন প্রত্যেকটা ছবির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে ইনার শ্যাডোতে যাব, তারপর এটাকে অন করে দিব। তারপর এই যে লাল করব, অবশ্যই আপনারা যে কোনো কালার করতে পারেন। তারপর এখান থেকে একটু বাড়িয়ে দিব আর নিচের গুলো যেরকম আছে সেরকম থাকবে। এরপর এখান থেকে টিকমার্ক করে দিব। তারপর দেখুন এখান থেকে শ্যাডোতেও একটু ক্লিক করব, ক্লিক করে একটু লাল করে দিব। আপনারা যদি অন্য কোনো কালার করতে চান অবশ্যই অন্য কোনো কালার করতে পারেন, তবে এখান থেকে কোনোটা বাড়ানো লাগবে না, শুধু ক্লিক করে দিলে হবে। তারপর এখান থেকে টিকমার্ক করে দিব। বন্ধুরা এটা তো গেল সিম্পল কাজ। এবার দেখুন এই যে এদের মাথার উপরে অবশ্যই একটু কালার করতে হবে, তার জন্য এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে আসার পর এখান থেকে ড্রতে ক্লিক করবেন।
বন্ধুরা ড্রতে ক্লিক করার পর এখান থেকে আমি লাল নিলাম, লাল নেওয়ার পর এখান থেকে পেন সাইজটাকে আমি 65 করে দিলাম। তারপর এই দুটোকে ফুল করে দিলাম, স্মুথনেস এবং ব্লারকে ফুল করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সুন্দর করে একটু আঁকিয়ে দিলাম। বন্ধুরা দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর দেখুন এটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটু অপশন আসলো, এরকম একটু অপশন আসার পর এটাকে টেনে আমি ছবি দুটো নিচে দিয়ে দিলাম। বন্ধুরা এটা তো গেল একবার, আরো একবার আমি ড্রতে ক্লিক করলাম, আবার লাল নিলাম, আবার 65 নিলাম, তারপরে এ দুটোকে ফুল করে দিলাম, দেওয়ার পর এখানে একটু ড্র করলাম। বন্ধুরা এবার টিকমার্ক করে দিলাম, টিকমার্ক করে দেওয়ার পর এটাকে একটু টেনে লম্বা করলাম, লম্বা করার পর এখান থেকে এটাকে টেনে ছবি দুইটা নিচে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে একটু অপোজিটিতে যেয়ে কমিয়ে দিব। এরপর অপোজিটিতে আসলাম, আসার পর এটাকে অনেকটা কমিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, কমিয়ে দেওয়ার পর এখানে লিখলাম কে সেরা। বন্ধুরা এই লেখাটাকে কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই লেখাটা কিন্তু স্বাভাবিকভাবে রাখা যাবে না। এই লেখাটাকে সুন্দর করার জন্য বন্ধুরা এখান থেকে আপনাদের চলে আসতে হবে ফ্রন্টে। এখানে এতে ক্লিক করার পর এখান থেকে খুঁজে নেবেন ফ্রন্ট। বন্ধুরা ফ্রন্টে আসার পর এখান থেকে আপনারা যে কোনো ফ্রন্ট নিতে পারেন, কিন্তু আমি লিপিঘর থেকে কয়েকটি ফ্রন্ট অ্যাড করে রেখেছি, তার জন্য আমি চলে যাব মাই ফ্রন্টে। আপনারাও চাইলে লিপিঘর থেকে কিছু ফ্রন্ট পিক্সলাবের মাধ্যমে অ্যাড করে নিতে পারেন। তারপর এখান থেকে আমি এটা দিয়ে দিব। দেখুন দিয়ে দেওয়ার পর স্টাইলটা একটু সুন্দর দেখাচ্ছে। তারপর বন্ধুরা এটাকে একটু ইমেজ সাইজটাকে আমি একটু বড় করে নিব। দেখুন বন্ধুরা এটাকে একটু বড় করে নিলাম, তারপর এটাকে একটু কালার করে দিলাম। আপনারা এভাবে যে কোনো একটি কালার করে দিবেন, আমি সাধারণত হলুদ কালার করে দিব। দেখুন বন্ধুরা হলুদ কালার করে দেওয়ার পর এর নিচে একটু ড্র করে দিলাম। খুব বেশি না বন্ধুরা, হালকা করে একটু ড্র করে দিলাম। দেওয়ার পর এটাকে টিকমার্ক করে দিলাম, টিকমার্ক করে দেওয়ার পর এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম। তারপর এখান থেকে এটাকে লক করে দিলাম। বন্ধুরা দেখুন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এবার এখানে যদি আমি আরো একটু লেখা লিখে দিই, এবার এটাকে আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন, কালার করতে পারেন। আমি একটু বড় করে দিলাম, লেখাটা বড় করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিলাম। তারপর দেখুন এখান থেকে আপনারা ফন্টগুলো একটু সুন্দর করতে পারেন। আমি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটাকে যে কোনো কালার করতে পারেন, এর নিচে ড্র করতে পারেন। দেখুন এর নিচে আমি অবশ্যই ড্র করে দিতে পারি। এর নিচে আমি যদি অন্য কোনো একটি কালার দিয়ে ড্র করে দিই, এই কালারটা নিলাম, তারপর এটাকে 65 করে দিলাম বা 61, আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপর স্মুথনেসটা ফুল করে দিলাম, তাই ব্লারটাও ফুল করে দিলাম। দেওয়ার পর এর নিচে একটু ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর এখানে এই যে ডান পাশে যে 3 ডট মেনু আছে, এর নিচের এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মোটামুটি থাম্বনেইলটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে থাম্বনেইল তৈরি করতে পারেন, এবং আপনারা যদি অন্য কোনো কিছুর জন্য থাম্বনেইল তৈরি করতে চান, যেমন টেক ভিডিওর জন্য, যেমন আমার এই ভিডিওটা টেক ভিডিও,
আপনারা অন্য কোনো কিছুর জন্য থাম্বনেল তৈরি করতে চাইলেও এভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে জাতীয় থাম্বনেল তৈরি করতে চান না কেন, আপনারা এই পিক্সেলাবের মাধ্যমে এগুলো সেটিং করলেই পারবেন। কারণ বন্ধুরা, আমার কিন্তু কয়েকটি ইউটিউব চ্যানেল আছে, আমি কিন্তু সবগুলো ইউটিউব চ্যানেলে থাম্বনেলগুলো শুধুমাত্র এই পিক্সেলাবের মাধ্যমে সেট করে থাকি। বন্ধুরা, তার জন্য বিভিন্ন ওয়ে ব্যবহার করি, সবগুলো ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে করতে পারবেন এবং এসবের মাধ্যমে আপনারা যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আরো সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি তো শুধুমাত্র সিম্পলি এটা দেখালাম। বন্ধুরা, তারপর এখান থেকে আপনারা চলে যাবেন সেভ অপশানে। সেভ অপশানে গিয়ে এখানে লিখবেন সেভ অ্যাজ ইমেজ। তারপর দেখুন এখানে লেখা আছে কাস্টম। আপনারা সাধারণত এই কাস্টমে ক্লিক করবেন না, আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা দিয়ে দিবেন। আলট্রা দেওয়ার পর এখান থেকে আপনারা দেবেন সেভ টু গ্যালারি। বন্ধুরা, সেভ টু গ্যালারি দেওয়ার পর আপনাদের থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে যাবে, আপনাদের গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। একটু সময় নিবে, দেখুন সেভ হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল আপনাদের দেখানোর এবং জানানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।